নমস্কার বন্ধুরা, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের এক বিরাট জয়। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফ থেকে আগামী ২৭শে ফেব্রুয়ারি থেকে যে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই আটকে ছিল। ঠিক খোলসা করে বলা যাচ্ছিল না যে হবেই, কারণ পুলিশের তরফ থেকে রাজ্য সরকারের যে পুলিশ তারা কিন্তু অনুমোদন দিচ্ছিলেন না। ফলে বাধ্য হয়ে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হতে হয় এবং কলকাতা হাইকোর্টে কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের জয় এসছে। রাজ্য সরকার তাদের বিভিন্ন যে উকিলদের দাঁড় করিয়ে কিন্তু শেষ পর্যন্ত পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে আটকাতে পারেনি। এখানে যে কেসটি হয়েছে তার অর্ডার কপি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। এই অর্ডার কপিতে লেখা আছে আগামী ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টা থেকে একটা র্যালি করে পিএনবি মোড় বিধাননগর থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা আসতে চেয়েছেন এবং তারপর সিট ইন ডেমনস্ট্রেশন হবে ওয়াই চ্যানেল বিধাননগর, যেটা বিধানচন্দ্র রায়ের স্ট্যাচুর সামনে, এবং তারা এই যে ২৭ তারিখ র্যালি করে এসে বসবেন, টানা ৬ই মার্চ ২০২৬ পর্যন্ত থাকবেন, এটা তারা চেয়েছিলেন। কিন্তু পিটিশনারদের কোনো পারমিশন পুলিশ যে দেয়নি, টার্ন ডাউন করেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং তারা বিভিন্ন রকম ইস্যু তুলে ধরেছেন, অসুবিধার কথা তুলে ধরেছেন। পিটিশনাররা যাতে মাইক্রোফোন না ইউজ করতে পারে রাত্রি ৮টার পর সহ বেশ কিছু তারা শর্ত চেয়েছেন যে চাপানো হোক। তো শেষ পর্যন্ত মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চকে অনুমোদন দিয়েছেন, যেটা এই কোর্ট অর্ডারে আছে যে যেভাবে চেয়েছে ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টা থেকে পিএনবি মোড় থেকে র্যালি করে আসবে বিকাশ ভবন পর্যন্ত এবং তারপর সিট ইন ডেমনস্ট্রেশন দেবে বিধানচন্দ্র রায়ের যে মূর্তি তার সামনে, তার পাদদেশে, সন্ধ্যে ৬টা 6 মার্চ ২০২৬ পর্যন্ত। তবে কতগুলো শর্ত বেঁধে দেওয়া হয়েছে। একই সময়ে যে অংশগ্রহণকারী তার সংখ্যা যেন ৫০০ অধিক না হয়। এবারে ১০,০০০ জনও থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, আশেপাশে থাকবে, কিন্তু ওই যে জায়গাটা নির্ধারিত করা হয়েছে সেখানে অ্যাট এ টাইম ৫০০ জন থাকবে, এরকম একটা শর্ত। যে কোনো আন্দোলনে যখন কলকাতা হাইকোর্ট রায় দেন বা সেগুলো পারমিশন দেন কোর্টের তরফে হয়, তখন কিন্তু এরকম কিছু শর্ত চাপানো থাকে। তো র্যালি যেটা হবে সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে করতে হবে, কোনো রকম ইনসাইটফুল বা প্রভোকেটিভ স্পিচ দেওয়া যাবে না। র্যালি একদম বাদিক ঘেঁষে করতে হবে যাতে ট্রাফিকের কোনো প্রবলেম না হয়, যে যান চলাচল তার কোনো সমস্যা না হয়। মাইক্রোফোন ইউজের ক্ষেত্রে কিন্তু একটা পারমিসিবল লিমিট মেনটেন করে করতে হবে এবং ২০ জন ভলেন্টিয়ারের নাম এবং তাদের ফোন নাম্বার কিন্তু জমা করতে হবে। যদি কোনো রকম দেখা যায় যে অনভিপ্রেত ঘটনা ঘটলো, তখন কিন্তু এরা দায়ী থাকবেন, এরকম একটা কথা বলা থাকে। সাধারণত এইসব কোনো সমস্যা হয় না। সাফিসিয়েন্ট পুলিশ পার্সোনাল থাকবেন যাতে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা এগুলো সব বজায় থাকে। এবং পুলিশ যদি আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো রকম নির্দেশ দেয়, সেটা যারা অংশগ্রহণ করছেন, তারা আন্দোলন করছেন, আন্দোলনকারী বা অংশগ্রহণকারীরা কিন্তু মেনে চলবেন। যে টাইম দেওয়া আছে তার ১ ঘন্টার মধ্যে সমস্ত জায়গা ক্লিয়ার করে দিতে হবে এবং যে অবস্থায় এই জায়গাটিকে তারা পেয়েছেন তার ২৪ ঘন্টার মধ্যে কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তো মোটামুটি এই অর্ডারগুলো এসছে, আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।